ভাবছো বলো তো বাবা? ভাবছি তো অনেক কিছুই, অনেক ভাবনায় কাতলা মাছের মধ্যে ঘাই দিচ্ছে, কিন্তু যে ভাবনাটা সব থেকে বেশি পীড়া দিচ্ছে সেটা হচ্ছে সিদ্ধার্থ ছেলেটা গেল কোথায়। আরে ওটা নিয়ে অত ভেবে কি হবে বলো তো? হ্যাঁ, থানা থেকে এসে তো একটা সামাল তো দেওয়া গেল। সামাল দেওয়া ওরাই বলে না, ওরে বলে ঠেকনা দেওয়া। আমাদেরকে নিশ্চিত করে জানতে হবে যে ওরা এই বাপ্পা শুদ্ধ ছেলেটা গেল কোথায়। জানতে পারলেই ওর সময়ের সঙ্গে পার্বতীর বিয়েটা ওটা ওটাই চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া যাবে। ব্যাস, আর তারপরেই রত্না বউ হয়ে এই বাড়িতে চলে আসবে। তোরা রায় সাহেব হয়ে ওটা হলো না, তুই চিরকালে ছোট সাহেবই থেকে যাবি। কেন বাবা? ওই যে বললাম তোর মাথায় উঠে গেছে রত্নার ভূত। রত্না 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 করে পাগল করে দিচ্ছে। যা বিয়ে বাড়িতে যা, খুঁজে দেখ কিছু পাস কিনা। আচ্ছা বিয়ে বাড়িতে গিয়ে আর কি খুঁজবো বলো তো? হ্যাঁ, ওখানে তো এমনিতেই কিছু নেই। একটা প্রাচীন প্রবাদ আছে, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেই পাইতে পারো আমরা যা চাই। সাহেব, হ্যাঁ ওই মোড়ল মশাই এসেছেন আপনার সাথে দেখা করতে, মুরব্বীরাও সাথে এসেছে। তো দাঁড়ায় আছে কেন? যাও ডেকে আনো। কি ব্যাপার, সব সদল বলে হাজির? বলছিলাম যে ভুবনপুরে প্রেসিডেন্ট ইলেকশন তো এসে গেল, এবার যদি প্রচারটা শুরু করা যায়। দেখো তো প্রচার প্রচার করতে পারবো না, আমার বাড়িতে প্রচুর কাজ, ব্যবসার কাজ, তোমরা এসব নিজেরা সামলাও। তা বললে কি করে হয় রায় সাহেব, আমরা তো আপনার ভরসাতেই থাকি। তাহলে সেই ভরসাতেই থাকো না কেন? হ্যাঁ, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ কোনোদিন জিতেছে? হ্যাঁ, গত কয়েক বছর তোমার নিশানি দিতে পারি। তাহলে যে মণ্ডপে সবার সামনে পার্বতীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলাম, সেটাও অবৈধ? সোম, সেসব ঠিক আছে, কিন্তু বিয়েটা তো দুজনের মর্জি অনুসারে হয়নি। দেখ শোন, আমি ইচ্ছা করলে থানায় যেতে পারতাম, পার্বতী সাক্ষী দিত, তুই জোর করে ওকে বিয়ে করেছিস। আর আমিও চাইলে থানায় যেতে পারি, থানায় আমিও যেতে পারি রত্নাকে নিয়ে। রত্নাকে যে প্রতাপ রাস্তার মধ্যে কতটা হেনস্থা করেছিল সেটা রত্না থানাতেই বলবে। কি প্রতাপ, যাবো নাকি? জোর করে যে তুলে নিয়ে গেছিলে বিয়ে করবে বলে, সেটা থানায় গিয়ে বলবো নাকি? আরে বাবা, রত্নার সঙ্গে প্রতাপের ব্যাপারটা অনেকবার আলোচনা হয়েছে। প্রতাপ রত্নাকে আর জোর করে বিয়ে করবে না, কিন্তু তুই তো প্রতাপের বোনকে জোর করে বিয়ে করলি, ওর তো কোনো মতই ছিল না। হ্যাঁ, পার্বতীর মত না নিয়ে সিঁদুরটা পরানো আমার ভুল ছিল, কিন্তু ভুল যখন হয়েছে, স্বীকার যখন নিজে মুখে করেছিস, তাহলে কাগজে লিখে দে বয়ানটা। এই বিয়ে তো রেজিস্টারই হয়নি, শুধু সিঁদুর পরাই দিয়েছিস সামাজিক মতে। ও বিয়ে তো আইনি বৈধ নয়, আর তোর এই বয়ান পেলে তো বিয়ে তো এমনি অবৈধই। সামনে প্রেসিডেন্ট ভোট, আমি সেই সময় ভোটের কাছে ব্যস্ত থাকবো, আমি তার আগে ব্যাপারটা মিটিয়ে দিতে চাই। রায় সাহেব, আপনার যেমন ব্যস্ততা আছে, সোমেরও ব্যস্ততা আছে। ওইসব লেখাপড়ির কাজ এখন থাক, ওসব পরে হবে। বাবা ব্যস্ত, সালাই তাটা মুদি দোকান, ব্যস্ত। ইলেকশনের ব্যস্ততা। সোম এবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবে। ইলেকশন জানিস ইলেকশন লড়তে কিরম খরচা হয়? হ্যাঁ, 18 পয়সা তো ইলেকশন লড়বে।
আনতে পান্তা ফোরাইছে পরিবারের, সেই পরিবারের ছেলে ইলেকশনে লড়বে, ইলেকশন। আর শুধু তাই নয়, পার্বতীর দিকে কোনোদিনও চোখ তুলে তাকাবো না। আর যদি জিতে যাই তাহলে আপনি সসম্মানে আপনার পার্বতীকে নিজের হাতে করে আমাদের বাড়িতে দিয়ে আসবেন। দিয়ে আসবেন তো? ওটা বিয়ের ব্যবস্থা কর, আর দেরি করিস না। তোর সাথে রত্নার বিয়েটা হবেই। অগর, রাইট, কাগজপত্র তৈরি কর, আমি আর সোম দুজনেই এতে সই করবো। গ্রামে 5 জন সাক্ষী হইল। রেডি করিস না? লড়, তুই লড় নির্বাচনে, লড়।